যে রামিসা নামক মেয়েটি মিরপুর যে ঘটনা ঘটেছে, মানে একটার পর একটা ঘটনা, আমরা কোনটা দিয়ে শুরু করব আর কোনটা দিয়ে আমরা শেষ করব, এই বাংলার জমিনে যে নেক্কারজনক ঘটনাগুলো হচ্ছে, যেটি আমাদের মুখ দিয়ে প্রকাশ করা আমাদের মানে বহু কষ্ট হয় যখন এই ঘটনা দেখি। টপ টপ করে চোখ থেকে পানি ঝরছে অজান্তে। কারণ এর আগে কয়দিন আগে একটি ঘটনা ঘটলো, 11 বছরের একটি মেয়ে কনসেপ্ট হয়েছে, 7 মাসের বাচ্চা তার পেটে। ওই মেয়েটির ওজন হচ্ছে 36 থেকে 37 কেজি ওজন। একটা বাচ্চা তার পেটে এসেছে, সেটার প্রায় এই এক কেজির কাছাকাছি তার ওজন। ওই মেয়ে হাঁটতে পারে না, চলতে পারে না, খেতে পারে না। একবার এই ড্রাইভার চাপিয়ে দিল মাদ্রাসার হুজুরের কাছে। যখন ডিএনএ টেস্ট করা হলো, দেখলো যে আসলে তিনি নয়, ওই মেয়েটির বাচ্চাটির যে নানা, আপন নানা, তার সাথে এই জৈনাচার করার কারণে তার বাচ্চা কনসেপ্ট হয়েছে। কোন দেশে বসবাস করি আমরাও কন্যা সন্তানের বাবা হয়েছি, আমরা বড় লজ্জিত এই বাংলাদেশের কাছে, আমাদের মেয়েদের কাছে, আমাদের মা বোনদের কাছে আমরা কি জবাব দিব সেই ভাষা আমরা হারিয়ে ফেলেছি। কথা ঠিক না বলেন? পরিতাপের বিষয়, একটা 8 বছরের মেয়ে, ফুটফুটে সন্তান, তারা মাত্র কথা শিখেছে জান্নাতের হুরবালাদের মতন। এই ছোট্ট মেয়েটি যখন খেলা করছে পৈশাচিক ভাবে, নরপশু যাদের বিচার, আমি মনে করি আমাদের প্রাইম মিনিস্টার গিয়েছেন এবং মন্ত্রী পরিষদের আরো অনেকেই গিয়েছেন, আশ্বাস দিয়েছেন। ওই রামিসার বাবা বলছেন, আমি আমার মেয়ের বিচার চাই না, চেয়ে কোনো লাভও নেই। কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার যেহেতু তিনি এই বিষয়গুলো অনুধাবন করেন, তিনিও একটা মেয়ের বাবা, তিনি সেভাবে বেদনা জানিয়েছেন, শোকাহত পরিবারের কাছে গিয়েছেন। যতই যাক, যতই অনুদান দেখ, যতই ধৈর্যের এই বিভিন্ন ধরনের উৎসাহ ব্যঞ্জন শব্দ প্রয়োগ করুক, বাক্য প্রয়োগ করুক, চাকরি দেখ, বড় মেয়ের পড়াশোনার ব্যবস্থা করুক, কিন্তু ওই রামিসাকে তো কোনোদিন আর খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক কিনা বলেন? এক রামিসা না, শত শত রামিসা। আমার নবীজি বলছেন, এমন একটি সময় আসবে মানুষ যা কল্পনা করে না তাও ঘটবে, সেই সময়টি এখন এই সময়। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমি কয়েকটি মিডিয়াতে কথা বলছি, আমাকে প্রশ্ন করেছে যে মেয়েদের পর্দা তাহলে কখন থেকে শুরু। আমি সাফ জবাব দিয়েছি, যেটি আসতো আপনাদের হাজার হাজার মুসল্লিদেরকে আমি অবহিত করছি, যারা আমার সাথে এখন এই ফেসবুক লাইভে আছেন তাদেরকেও বলবো, একটা কন্যা সন্তান জন্মের পর থেকে তার পর্দা ফরজ। কথা ঠিক কিনা বলেন? মা বোনদেরকে বলবো, আপনারা মায়ের জাতি, আমরা ব্যর্থ পুরুষ, আমরা নরপশু হয়ে গিয়েছি। কি নরপশু হলে একটা 8 বছরের মেয়ের সাথে জৈনাচার মূলক চিন্তা মাথার ভিতরে আসতে পারে? কেমন তার স্ত্রীও সুযোগ করে দিল করার জন্য। এর আগে একটি বোন গেল বেড়াতে তার বোনের বাসায়, সেখানে বোনের শ্বশুর তার সাথে জৈনাচার করেছে। মানে ভাবতো, বলতো বহু কষ্ট লাগে। আমি যখন এই খবরগুলো দেখতেছি আমার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, যে এটা কোন দেশে আমরা বসবাস করছি, এমন কেন? আর কি রুচি নেই এই ছোট্ট বাচ্চারা যারা মাত্র রাস্তায় হাঁটা শিখেছে, বাবা এটা কি, ওটা কি, সেটা কি? আর এই নরপশুরা আমাদের এই প্রদীপগুলো, আমাদের এই ফুলের কড়িগুলো দিন দিন ধ্বংস করে দিয়ে, এই আমার নবী বলেছেন, খায়রুকুম মান বাক্কারা বিল উনসা, তোমাদের ওই ঘর সবচেয়ে উত্তম যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আমার নবীজি বলছেন, মান আলা বিনতা আদাবাহুল জান্নাহ, যার ঘরে 2টি মেয়ে সন্তান আছে তাদেরকে আদর্শবান করে পাত্রস্থ করলো, ওই মা বাবার উপর আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই মেয়েদের বিষয়ে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, নবী ঘোষণা দিয়েছেন, এই মেয়ে মায়ের জাতি, তাদের পদতলে জান্নাত। ওই জান্নাতকে আমরা না খুঁজে জাহান্নামকে খোঁজার জন্য যারা প্রমোট করছে বাংলাদেশের এই সক্রিয় সভ্যতাকে, 92 থেকে 95 ভাগ মুসলমানের দেশ, যে দেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উদিত হয়, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য অস্ত যায়, যেই জমিন শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, গরিবুল্লাহ, নেওয়াজুল্লাহ, 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া এবং শাহ নেসার, শাহ মুজাফর সালে, হক্কানি আউলিয়া কেরামের মাধ্যমে বাংলার জমিন আবাদ হয়েছে। আমরা এই নরপশুদের হাতে বাংলাদেশকে জিম্মি করতে কারা কারা চাই না? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই, নারে তাকবীর, নারে রিসালাত। নরপশুদের আস্তানা আল্লাহ তাআলা আমাদেরকে সেই সাচ্চা মুসলমান হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই কোরবানি আমাদেরকে শিক্ষা দেয়, এই পশুত্ব মনোভাব আমাদেরকে বাদ দিতে হবে। আপনারা, আমি উদারত আহ্বান জানাবো, হাজার হাজার যুবক আজ এই সমাজে বসবাস করে। আমি গত জুমা বলছিলাম, এর আগেও বলছি, আমাদের এলাকায় যেই মাদেরকে আমরা স্যালুট দিই, যে মাদেরকে দেখলে আমরা গাড়ির ভিতরে সিট ছেড়ে দেই, যে মায়ের পদতলে জান্নাত,
এই মারা কোনোদিন দেহ ব্যবসা করতে পারে না, এই মারা তাদের সতীত্বকে কোনোদিন নষ্ট করতে পারে না। ওই মাদের দায়িত্ব হচ্ছে তাদের সতীত্ব রক্ষা করার জন্য 24 ঘন্টা তাদের নিজ ইজ্জতকে রক্ষা করা নিজেদের দায়িত্ব, আমাদের যুব সমাজের দায়িত্ব। যেই এলাকায় এই ঘটনা ঘটবে, এজন্য ওই এলাকাবাসীও আল্লাহর সেই পাপ থেকে কোনোদিন তারা নিরাপদ হবে না। কথা ঠিক কিনা বলেন?